হাউ টু প্রিভেন্ট ডেঙ্গু। ডেঙ্গু প্রতিরোধের পথগুলি কী কী? সাধারণত ডেঙ্গু ভাইরাস ডেন 1, 2, 3, 4 এগুলো দিনের বেলায় এই মশাগুলো কামড়তে এডিস স্ক্রিপ্টে। সো দিনের বেলা আপনার ঘরটাতে আলো থাকবে, পর্দার কোনায় ঘরের অন্ধকারটায় এই মশাটা লুকিয়ে থাকে। যখন সুযোগটা পায় কাউকে তখন সে কামড় দেয়। সুতরাং এবং এই পানিতে পরিষ্কার পানিতে এই মশাটা ব্রিড করে। সো বাসায় আননেসেসারি পানি জমিয়ে রাখা দরকার যেটা নাই সেটা করবেন না। ঘরটা আলো বাতাস থাকবে এবং অন্ধকার থাকবে না। ফুলের টব, গাছের টব ওগুলো কিছুটা কমিয়ে রাখা যায়। ইনসেকটিসাইডস অর্থাৎ লার্ভিসাইডস যেগুলো ইউজ করলে মশার যে বসবাস, মশার যে প্রকোপ সেগুলো কমিয়ে আনা যায়। ইনসেকটিসাইড মশার স্প্রে ইউজ করা যায়, কোয়াইট অ্যাভেলেবল। মসকিউটো নেট ইউজ করা যায়। এটা ছাড়া ভ্যাকসিন, ডেঙ্গু ভ্যাকসিন নামে সানাফি অ্যাডভান্টেজ তৈরি করেছে পৃথিবীর 20টি দেশে। এটা ইউজ হচ্ছে। এটা প্রোটেক্টিভিটি মডারেট টাইপের প্রোটেক্টিভিটি, বাট এটা ইউজ হচ্ছে। এটা ইউএসএফডি, WHO, FDA অ্যান্ড দেন ইউরোপিয়ান মেডিসিনাল অ্যাসোসিয়েশন EMA তারা অ্যাপ্রুভ করেছে। দো দেয়ার রুল অতটা বেশি প্রোটেক্টিভ রুল নয়, বাট যতখানি আছে মডারেট প্রোটেকশন সেটা ওরা বলছে দেওয়া যায়। আর আরেকটা ভ্যাকসিন টাকেডা, এটাও একটা ডেঙ্গু ভ্যাকসিন। এটাও বলছে এটা কিছুটা উপকার, কিছু প্রোটেক্টিভিটি আছে। সো এটা ইউজ করা যেতে পারে। মানুষ চেষ্টা করছে নতুন আরও শক্তিশালী আরও প্রোটেক্টিভ ভ্যাকসিন তৈরি করার জন্য। আনটিল আনলেস এগুলো না হয়েছে ততদিন আমরা আমাদের যে স্বাস্থ্যনীতি, স্বাস্থ্য কথা যেগুলো আছে, এই যে ঘরদোর মশামুক্ত রাখা এবং পরিষ্কার পরিচ্ছন্ন, তার পানিতে বিভিন্ন জায়গাতে যেগুলো গ্রো করে সেগুলো হতে না দেওয়া, মসকিউটো রিপেলেন্ট ইউজ করা, এবং গায়ের মধ্যে ওই যে অনেক সময় অনেকে করে যে মশা যাতে কামড় দিতে না হবে সেটা একটা অয়েলও ইউজ করে। তো এগুলো সাবধানভাবে ইউজ করলে আপনি ডেঙ্গু মুক্ত কিছুটা সময় পার করতে পারবেন। দেশে একটা এপিডেমিক চলছে, তাই এটা দরকার।